নমস্কার রূপম দা, আমি সংবাদ সোচ্চার থেকে শুভাশিস আপনার সাথে কথা বলছি। এই মুহূর্তে যে বিষয়টি আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি, আপনার প্রতিক্রিয়া চাইব। আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি আইন পাশ হয়েছে, পশ্চিমবঙ্গ নাগরিক সুরক্ষা ও সমাজ বিরোধী দমনমূলক 2026 আইন। যে আইনে বলা হয়েছে, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যে জায়গাটা এই আইনে যাদেরকে গ্রেপ্তার করা হবে তারা 12 মাস মানে 1 বছর তাদেরকে কোর্টে হাজির করার কোনো প্রয়োজন পড়বে না। একটা অ্যাডভাইজারি বোর্ড তৈরি করে দেবে সরকার, সেই অ্যাডভাইজারি বোর্ডের কাছে আবেদন করতে হবে এবং 1 বছর সে কোনো বিচার ছাড়াই বিনা বিচারে তাকে আটক করে রাখা যাবে। এই প্রভিশন তৈরি করা হয়েছে। এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং এই আইন প্রযোজ্য হবে চাঁদাবাজি, গুন্ডামি, বিভিন্ন তোলাবাজি, বিভিন্ন কারণে এই আইন প্রযোজ্য হবে। একজন মানবাধিকার কর্মী হিসেবে এই আইন সম্পর্কে কি বলবেন? কতটা অমানবিক আইন, কি বলবেন? প্রথমত, এই ধরনের আইন কিন্তু এই প্রথম নয়। এর আগে আমরা কংগ্রেসের জামানায় দেখেছি। সেটা হচ্ছে, কংগ্রেস আমলেও এই জাতীয় আইন তৈরি হয়েছিল। বলেছিল যে কালোবাজারিদের দমন করবার জন্য পিডি অ্যাক্ট তৈরি করা হয়েছিল, কালোবাজারি এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। কিন্তু কার্যত আমরা দেখেছি সেই আইনে যাদেরকে ধরা হয়েছিল তারা হচ্ছে প্রতিবাদী কণ্ঠ এবং যারা বিকল্প ভাবনার কথা বলে, দেশ সমাজ মানুষের কথা বলে, তাদের উপরেই এই আইন চাপিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে বিনা বিচারে আটকের জন্য সিদ্ধার্থ শঙ্কর রায় মিসা, মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা চালু করে এবং হাজার হাজার বামপন্থী এবং গণতান্ত্রিক মানুষকে ওই আইনে গ্রেপ্তার করে। আমরা দেখেছি প্রথিতযশা সাংবাদিক বরুণ সেনগুপ্ত, গৌরকিশোর ঘোষ, জ্যোতির্ময় দত্ত, এরকম বহু লোককেই তারা এই আইনে গ্রেপ্তার করেছিল। নিষিদ্ধে এরা সব এই আইনেই গ্রেপ্তার হয়েছিলেন। ফলে কণ্ঠরোধ করবার জন্য শাসক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন তৈরি করেছে, নতুন নতুন আইন। যদিও গুন্ডা দমন আইন যা আছে এই মুহূর্তে, সেটা কিন্তু গুন্ডা দমনের জন্য যথেষ্ট। যদি না হতো তাহলে এই রশিদ খান, যে বউবাজার বিস্ফোরণের সাথে যুক্ত, তার আগে দুলাল ব্যানার্জি সিপিএম এর জোড়া খুনের সাথে যুক্ত, তারা তো সাজাই পেত না। তারা তো সাজা পেয়েছে এবং দীর্ঘদিন রশিদ খান জেলেই আছে। তাহলে এই যে এক্সিস্টিং আইন, সেই আইন দিয়ে কিন্তু এর মোকাবিলা করা যায়। যেমন ধর্ষণ এবং নারী নিরাপত্তার জন্য যে আইন আছে, সুপ্রিম কোর্টের যে ভার্সন আছে, তা দিয়েই কিন্তু তাকে দমন করা যায়। এবং অবয়া কাণ্ডের পরে, এই নির্ভয়া কাণ্ডের পরে দিল্লিতে যে আইনের যে পরিবর্তন হয়েছে, যে সংশোধন হয়েছে, তাতে কিন্তু ধর্ষক এবং যারা নারী নির্যাতনকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আইন ছিল। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের পরে আর একটা নতুন আইন তৈরি করলেন। এগুলো, এই যে নতুন আইন শুভেন্দু করছেন আজকে, তার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আগে করেছেন, এগুলো আর কিছুই না, সরকার ক্ষমতা পেলে সেই ক্ষমতাকে অপব্যবহার করার নানা রকম চেষ্টা করে। এবং ক্ষমতার অপব্যবহার করাটা ক্ষমতার একটা নিজস্ব স্বভাব। যাদের গণতান্ত্রিক মূল্যবোধ, দেশের প্রতি যাদের দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা কম, তারা সবসময় মনে করে এই বোধহয় আমার ক্ষমতা চলে যাবে, এই বোধহয় আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, এই বোধহয় কেউ ঢুকে বললো আমার ক্ষমতা কেড়ে নিতে। তখন তারা এই ধরনের নানা কালা কানুন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা জরুরি অবস্থায় দেখেছি, জরুরি অবস্থার পরেও দেখেছি এবং বর্তমান সরকারকেও দেখছি। আমরা দেখছি যে আইন তো সবই আছে, তা সত্ত্বেও তো হাজার হাজার কোটি টাকা অযোধ্যা রাম মন্দির থেকে চুরি হয়ে গেল। আইন আছে, তা সত্ত্বেও 15 লক্ষ কোটি টাকা রাজেশ এক্সপোর্ট তারা চুরি করে নিল। ফলে এবং 28 জন গুজরাটি তারা ব্যাংক লুট করে পালিয়ে গেল। এবং এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকে সোনা বিক্রি করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আদানিকে 1 টাকায় লক্ষ লক্ষ একর জমি দেওয়া হচ্ছে। প্রকৃতি পরিবেশ ধ্বংস করা হচ্ছে এবং প্রকৃতি পরিবেশ সুরক্ষার জন্য যে আইন আছে, সে আইন আদানির ক্ষেত্রে বিহারে বলুন, ছত্তিশগড়ে বলুন, উড়িষ্যায় বলুন,
কোথাও লাগু হচ্ছে না, এবং আইন থাকা সত্ত্বেও প্রকৃতি পরিবেশ বাঁচাবার যে আইন আছে তা সত্ত্বেও আরাবল্লী পাহাড় তাকে বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা চলছে। গ্রেট নিকোবর আইল্যান্ড, যেটা অত্যন্ত ঐতিহ্যশালী একটা সম্পদ বহুল একটা দ্বীপ, যেটা পরিবেশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই ন্যাচারাল কোস্ট, যেটা এই ন্যাচারাল কোস্টকে বেনিয়াদের হাতে, শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্তগুলো হচ্ছে দেশ বিরোধী কাজ। এবং এই দেশ বিরোধী কাজগুলো যাতে লোকের সামনে না আসে, তাই উচ্ছিষ্টদের এবং প্রতিবাদীদের, যারা প্রতিবাদ করে, আপনারা দেখেছেন কিছুদিন আগে লাদাখে যে পরিবেশবিদ সোনাম ওয়াংচু, তাকে দীর্ঘদিন কারাবন্দী থাকতে হয়েছে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিদ্বজ্জন, যারা লেখাপড়া জানা, গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষজন, তারা বারবার কারারুদ্ধ হয়েছেন। এটা কংগ্রেস আমলে আমরা দেখেছি, এখন আরো ভয়ঙ্কর ভাবে এসছে। তৃণমূলের সময় তৃণমূল করেছে, আজকে তবে এত চট করে ক্ষমতা আসা 2 মাসের মধ্যেই এইভাবে ঝাঁপিয়ে পড়া মানুষের অধিকারের এই মুহূর্তে কিন্তু নিট কেলেঙ্কারি একটা বড় সড় প্রশ্ন, এবং তাই নিয়ে দিল্লিতে কিন্তু এই মুহূর্তে সোনাম ওয়াংচুর নেতৃত্বে একটা অনশন কর্মসূচিও চলছে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে এই যে নিট কেলেঙ্কারি হলো, একবার তো নয়, 4বার নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। টোটাল যদি ইউপিএসসি ইত্যাদি ধরি তাহলে 7বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এর মধ্যে। এবং এর সত্ত্বেও কিন্তু এদেরকে সরকার সেগুলো আটকাতে পারেনি। এবং যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার ন্যূনতম কোনো লজ্জাও নেই এটার জন্য, এবং তিনি পদত্যাগও করবেন না। এবং এইমাত্র আমরা যে খবর পাচ্ছি যে ভারতবর্ষের কৃষি দপ্তরের যে মন্ত্রী, সে তার নিজের ফার্মের জন্য 1 কোটি টাকা লোন নিয়ে নিয়েছেন, 1 কোটি টাকা ভর্তুকি আদায় করে দিয়েছেন। এর আগে এরকম একটা বিষয় যে মন্ত্রী তার নিজের ফার্মের জন্য 1 কোটি টাকা লুট করে নিলেন, এই ঘটনা কিন্তু আগে ঘটেনি। এবার এই ঘটনাগুলো যখন ঘটছে তখন তো মানুষ ক্ষুব্ধ হচ্ছে। যেমন এসআইআর এর নাম তুলে বহু লোকের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই যে 27 লক্ষ লোক, তার আগে আরো কিছু, মোট প্রায় 40-42 লক্ষ লোক এবার ভোটই দিতে পারলো না। তাদের মধ্যে তো ক্ষোভের সঞ্চার হয়েছে, তারা তো ক্ষুব্ধ। এবার তাদের হয়ে যদি কেউ আন্দোলন করে, এই আন্দোলনকে যদি দমন করতে হয়, তাহলে এরকম একটা আইন খুব জরুরি ছিল যে একটা লোককে আমি তুলে নিয়ে গিয়ে 1 বছর ধরে কোনো বিনা বিচারে আটকে রাখবো। তবে এইটা বিভিন্ন দেশের শাসকরা করেছে, এবং বিশেষ করে এই জন্য এদেরকে ফ্যাসিস্ট বলা হয়, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রকরণে, গণতান্ত্রিক বোধে বিশ্বাস করে না। তারা ওই কংগ্রেসের ফেলে যাওয়া জুতো, ওই মমতা ব্যানার্জির ফেলে যাওয়া ছিঁড়ে যাওয়া চটি, তাতেই পা গলাচ্ছে। এবং যা কংগ্রেস করেছে, যা তৃণমূল করেছে, যা বিজেপি করছে, আরো বড় আকারে করছে। কারণ এখানে বিজেপি আরো শক্তিশালী, ভারতবর্ষে 21টা রাজ্য তারা করছে, শাসন করছে। তো এত ভীত হওয়ার কোনো কারণ নেই, এত ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু তারা একটা কারণেই করছে, যে মানুষ যেন প্রতিবাদ করতে ভয় পায়, মানুষ যেন সত্যি কথা বলতে ভয় পায়। এবং যেভাবে চুরিগুলো হচ্ছে, সে রাম মন্দিরেই হোক, সে কৃষিমন্ত্রীরই হোক, সে রাজেশ এক্সপোর্টের 15 লক্ষ কোটি টাকাই হোক, এই 28 জন গুজরাটের ব্যাংক লুটি হোক, যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হচ্ছে, এবং যেভাবে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে, এর বিরুদ্ধে। এবং কর্মসংস্থান প্রায় শূন্য। মুখ্যমন্ত্রী বলেছিলেন 2 কোটি হবে, হয়নি। শুভেন্দু বলেছিল যে 5 বছরে 1 কোটি করে 5 কোটি লোকের চাকরি হবে, এখন বলছে 5 বছরে 1 কোটি লোকের হবে। একেবারে রিভার্স। বলেছিল বিদ্যুতের বিল কমবে, বলেছিল পেট্রোল ডিজেল এগুলোর উপর দিকে সেস উঠিয়ে দেওয়া হবে। উঠিয়ে দেওয়া মানে মমতাকে দাবি করেছিল, এবং কোনো উচ্ছেদ হবে না, এটা বলেছে। উচ্ছেদ হলে আমি বুল্ডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। যখন তিনি তৃণমূল ছিলেন তাহলে এগুলো বলেছেন। এবার তো, এবং বলেছিলেন বিদ্যুতের বিল 200 ইউনিট পর্যন্ত ফ্রি করে দেবো। তো এখন সেগুলো কিছুই হবে না। তাহলে সেগুলোর বিরুদ্ধে তো মানুষ মুখ খুলবে। মুখ খুললেই যাদের তাদের মুখ বন্ধ করে দেওয়া যায়, তাদের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায়, এই জন্যই এই আইনটাকে তারা সামনে নিয়ে আসছে। দাদা, এই আইনের ফলে আপনার কি মনে হয় না একজন মানবাধিকার কর্মী হিসেবে, যে এই আইনে সাধারণ মানুষের ওপরে আরো মানে অত্যাচারের পরিমাণ বাড়বে? কারণ পুলিশ তো আইনের অপব্যবহার করেই বিভিন্ন সময়। হ্যাঁ, আমরা এবার যে আইন বর্তমানে আছে, এই আইনই যথেষ্ট ছিল। এই যে গুন্ডা দমন বা থ্রেট করছে, কেউ গোলাবাজি করছে, তাদেরকে দমন করবার জন্য যথেষ্ট আইন আছে। পুলিশ সেই আইনের অপব্যবহার করেছে এতদিন, এবার আগামী দিনেও সেটা করবে। সেই অপব্যবহার চলবে, এবং সেই অপব্যবহার যাতে আরো সুদৃঢ়ভাবে করতে পারে,
তার জন্যই কিন্তু এই জাতীয় একটা আইন করা হলো। কারণ যে আইনটা করা হয়েছে এটা কিন্তু স্টেট ভার্সাস ওই দিলীপ বোসের যে মামলা, দিলীপ বোস যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি কিন্তু মেমো অফ অ্যারেস্টের কথা বলেছিলেন যে একটা মানুষকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে তার কারণ দর্শাতে হবে, কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কারা তাকে গ্রেপ্তার করছে, কোন থানা, এগুলো লিখিতভাবে তাকে দিতে হবে এবং এমন ভাষায় লিখতে হবে যাতে সেই ভাষাটা সে বোঝে। পুলিশ সেটা এখানে কার্যকরী করেনি, না কংগ্রেস আমলে করে, কংগ্রেস আমলে আইনটা ছিল না, তৃণমূল করেনি, বিজেপিও করবে না। কারণ এই দলগুলোর মধ্যে তো বেসিক্যালি কোনো ফারাক নেই, এরা ফারাক যে নেই সেটা এখন বোঝাই যাচ্ছে, যারা শাসক তারাই বিরোধী। ফলে মানুষের উপর অত্যাচার বাড়বে, মানুষের মুখ খোলা বন্ধ হয়ে যাবে, গণতান্ত্রিক পরিসর অনেক সংক্ষিপ্ত হবে। এবার ভবিষ্যতে মানুষ ঠিক করবে তারা এটাকেই মেনে নেবে না অন্য কিছু ভাববে, সেটা মানুষকে ঠিক করতে দিতে হবে। ধন্যবাদ দাদা, নমস্কার।